আপনারা দুজন প্রেগনেন্ট হয়ে গেছে, প্রেগনেন্ট। को जरा सबर करो। আমার একটা জাইরা পন্ডা বন্ধু আছে, মানে 15 প্রো ম্যাক্স। একটা নতুন নতুন বিয়ে করছে, মানে আর শখ জাগছে যে বাংলাদেশে হানিমুন করবো না, হানিমুন করে বউ নিয়ে একবারে হানিমুন করবার দেবো বিদেশ। হে আবার একটু অন্য টাইপের নেশা টেশা কইরা শরীরটা আবার থয় নাই, দুনিয়াতে এমন কোনো নেশা নাই এ করে নাই। যেহেতু মেডিকেল বিদেশ যাবো, বিদেশ গেলে তো অবশ্যই মেডিকেল করা লাগবে, এরা দেশে তো আর এমনি লোক নিব না। না, বন্ধু আর বন্ধুর বউ ডাক্তারে গেছে মেডিকেল টেস্ট করবার জন্য, রিপোর্টের জন্য। এখানে গেছে প্রথমে করে প্রস্রাব পরীক্ষা করব, ওই জন্য ডাক্তারে 2টা শিশি দিয়ে দিছে যে আপনারা 2জন ওয়াশরুমে যায় দুইজনে প্রস্রাব করে 2টা শিশি বইরে নিয়ে আসেন। এখানে আমার বন্ধু তো হেতু আগে তো নেই জানেই যে এর মেডিকেল করলে আনফিট বাড়াবোই, কারণ হে এসা নেশা করছে, এত প্রস্রাব তো বাড়াবো না, প্রস্রাবের লোক ডাইরেক্ট আবার মদ টদ নেশা বাড়াবো ডাইরেক্ট। এগুলা যদি প্রস্রাব করে এই প্রস্রাব যদি নিয়ে আসে তাহলে তো হানিমুন করবার যাওয়ার পাবো না। বিশাল আবার চালাক আছে, একটু পুন্ডা তো আছে। এই কি করছে, আর বউরে বুদ্ধি দিছে যে যে বউ, আমরা দুইজনে তো হানিমুন করবার যাবো, তাহলে একটা কাজ করো, আমাদের তো নিয়ে গেলে এই সমস্যায় আনফিডি বাড়াবো, তাহলে তুমি দোয়াটা শেষে তুমি কইরা দাও। ওরে চালাই ফোনটা দোয়াটা শেষে ওটা আর বইটা করে নিয়ে আইছে, নিয়ে আয়া এখন ডাক্তারের কাছে দিয়েছে। না কিছুক্ষণ ওয়েট করতেছে, মানে প্রস্তাবটা নিয়ে আই দিছে, এটা তো একটু সময় লাগবো পরীক্ষা করে দেখতে। এখন ডাক্তারে নিয়ে আয়া কইতাছে যে মিষ্টি খাওয়ান, বলে আপনারা 2জন প্রেগনেন্ট হয়ে গেছে, প্রেগনেন্ট। মানে এই শালায় কইতাছে, কইলাম বিয়ে করলাম হলো 10-12 দিন হয়েছে, হানিমুন করা তোমার বিয়ে শালা প্রেগনেন্ট কি ভাই? কলে শালা তুই বিয়ে করবা ভাই ভালো কথা, তোর মেডিকেল করবা নিয়ে আইছি, তুই তোর মধ্যে আবার তুই তোর বউয়ের দাদি সরকার, এই কারণে আমি কইলাম যে তুই তারা 2জন প্রেগনেন্ট, আর নতুন করে সুন্দর করে আবার তোর মুখ নিয়ে আগা, তারপর পরীক্ষা করে দেখি। এলো ঘটনা।